জমি মাফিয়াদের দৌরাত্ম্য এত বাড়ছে কেন? 50টা অভিযোগের মধ্যে 30টা অভিযোগই জমি সংক্রান্ত। বিতর্কিত জমি থাকলে দলের একাংশ জনপ্রতিনিধিরা ঝাঁপিয়ে পড়ছে। টাকার খেলা চলছে। এগুলি একেবারে বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সরকারি জমি উদ্ধার করুন, জলা জমি ভরাট বন্ধ করুন। জেলা কালেক্টরেট বিল্ডিংয়ে প্রশাসনিক বৈঠকে রীতিমতো বিএলআরওদের কড়া ভাষায় ধমক দিয়েছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিনের বৈঠকে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, অতিরিক্ত জেলা শাসক তথা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক দেবাহতী ইন্দ্র সহ মালদা জেলার 15টি ব্লকের বিএলআরও এবং সংশ্লিষ্ট দফতরের পদস্থ কর্তারা। যেটা এখন খুবই গুরুত্বপূর্ণ এবং যে কাজটির উপরে আমরা সবাই গুরুত্ব দিয়েছি, যেভাবে আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে চিন্তা করছি, কিছুটা আমাদের কাজ কমপ্লিট হয়েছে এবং আমরা ল্যান্ড ব্যাংকের যে ফিজিক্যাল স্ট্যাটাস আছে সেটাকে আমরা জানিয়েছি ডিপার্টমেন্টকে। এরপরে ডিপার্টমেন্ট যা যা নির্দেশ দিয়েছে, একটা আমাদের টোটাল ওয়েস্টেড ল্যান্ড যেটা আছে সেই ওয়েস্টেড ল্যান্ডের এখন কি পরিস্থিতি আছে সেটা আমরা দিয়ে। দেখুন, আমাদের অনারেবল চিফ মিনিস্টার দিদি মমতা ব্যানার্জি ল্যান্ড ডিপার্টমেন্টে বিশেষ করে বিএলআরওদের কাজের উপরে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। সত্যিকারে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে আগে আমাদের কাছে পাবলিক যে আসতো, সেই পাবলিকরা বিভিন্ন ইস্যু নিয়ে সমস্যা জানাতে আসতো, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে 50টা ইস্যুর মধ্যে 30টাই হচ্ছে ল্যান্ড সম্পর্কিত ইস্যু। ফলে কে কার জমি দখল করে নিচ্ছে, কী করছে, এটা নিয়েই আমাদের আজকে মিটিং ডাকা হয়েছিল যে পাবলিক যেন হ্যারাস না হয়। যদি আমাদের মধ্যে সিস্টেমের মধ্যেও যদি কোথাও গাফিলতি থাকে সেটা যেন ইমিডিয়েট ঠিক করা হয় এবং কোনো প্রকারে জমি সংক্রান্ত ব্যাপারকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে ল্যান্ড মাফিয়াও এখন এত দৌরাত্ম্য চলছে তাদের, যে জমি হয়তো কোনো কারণবশত বিতর্কিত জমি আছে, সেই জমিকে কেন্দ্র করে ল্যান্ড মাফিয়া আছে কীভাবে দখল করবে, কী করবে, এটা নিয়ে যা তা অবস্থা হচ্ছে এবং অনেক সময় এরিয়াতে অশান্তির সৃষ্টি হচ্ছে। তো বিভিন্ন ইস্যু নিয়ে এবং যেগুলো আমাদের গভর্নমেন্টের ল্যান্ড রয়েছে, পিডব্লিউডি হোক, ইরিগেশন হোক, এনএইচের যে আছে সেগুলো হোক, যেগুলো আমাদের রেকর্ড হয়নি সেগুলোকে রেকর্ড করার জন্য বলা হয়েছে। এবং বিশেষ করে যাদের নামে রেকর্ড আছে জমি, অন্যজন অনেক সময় দেখছি যে অন্যজনের নামে কী করে আবার রেজিস্ট্রি হয়ে যাচ্ছে। তো এগুলো যেন কোনো প্রকারে আমরা বরদাস্ত করবো না। সকলের সহযোগিতায় এবং যেগুলো ভুল হয়েছে সেগুলো ভুল, কিন্তু আগামী দিনে প্রত্যেকের সহযোগিতায় যেন আমরা বিশেষ করে জমি সংক্রান্ত ব্যাপারটা, কোনটা গভর্নমেন্টের জমি, কোনটা পাবলিক জমি এবং যার জমি আছে সে নিশ্চিন্ত যেন থাকতে পারে এটা আমার জমি, কোনো প্রকার এটা শোনা যাবে না। এবং আইডেন্টিফিকেশন, গভর্নমেন্টের জমি থাকলে তাকে আইডেন্টিফিকেশন বোর্ড লাগানো, এসব ইস্যু নিয়ে আজকে অন্যের জমি যখন দখল হয়ে যাচ্ছে, সেরকমই শহরের বিভিন্ন জায়গা সহ গ্রামেও দেখা যাচ্ছে জলাশয় ভরে দেওয়া হচ্ছে, পুকুর ভরাট করা হচ্ছে। কি বলবেন দিদি? দেখুন, এগুলো নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে আজকে আলোচনা হয়েছে। আমরা বলেছি যারা আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টে রয়েছেন, কাজ করছেন, বিএলআরও থেকে শুরু করে ল্যান্ড ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত, যে আপনারা ভিজিট করুন। বিশেষ করে জলা জমিগুলো কীভাবে বড় বড় বিল্ডিং হচ্ছে সেটা আমাদের দেখা উচিত আছে। তারা সিস্টেম মেনটেন করছে কি না, সিস্টেম ফলো করে তাদেরকে করতে হবে। আমরা চাই ডেভেলপমেন্ট হোক, কিন্তু ডেভেলপমেন্ট করতে গিয়ে অন্যদিকে আবার আমরা ক্ষতি করব, সেটা যেন না হয়। সবটাই আমাদের দরকার আছে। ফলে জলা জমিগুলো যেন বন্ধ না হয়ে যায়, পুকুরগুলো যেন বন্ধ না হয়ে যায়, সেগুলো আমাদের আছে। কোনো কমিটি হলো? অলরেডি কমিটি আছে, তো হেরাদোলা কমিটি, সেটাকে দিদি জমি পুনরুদ্ধার করতে কি কি ব্যবস্থা নেওয়া? দেখুন, অলরেডি আমাদের ল্যান্ড ব্যাগ দিদি এটা নিয়ে প্রচুর মিটিং করেছেন এবং বহুবার বলেছেন। অলরেডি আমাদের নিয়ম রয়েছে, কিন্তু সেই নিয়মগুলোকে 100% যথোপযুক্ত মেনে সেগুলোকে প্রসেস করা, সেটা অনেক সময় আমাদের গ্রাসরুট লেভেলে হচ্ছে। বিএলআরও ডিপার্টমেন্ট কোনো জনপ্রতিনিধি যুক্ত থাকে এর সাথে, কী ব্যবস্থা নেবেন? সেটা আজকে ডিলার ছিলেন ম্যাডাম, ওনাকে বলা হয়েছে যে এরকম যদি কোথাও থেকে কোনো অভিযোগ আসে তাহলে তাদের বিরুদ্ধেও যেন অ্যাকশন না হয়, এফআইআর করা হয়। আমরা যদি জড়িত থাকি তাহলে আমাদের বিরুদ্ধেও অ্যাকশন না হোক, কোনো অফিসার যদি জড়িয়ে থাকে তাদের বিরুদ্ধেও অ্যাকশন না হোক, কোনো ল্যান্ড মাফিয়া যদি জড়িয়ে থাকে তাদের বিরুদ্ধেও অ্যাকশন না হোক, কোনো সাধারণ মানুষ যদি জড়িয়ে থাকে তার বিরুদ্ধে যেন অ্যাকশন না হোক।